হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব এফসিআরএ বিল নিয়ে। তোমরা নিশ্চয়ই এফসিআরএ বিল নিয়ে বিভিন্ন খবর শুনে থাকবে। এফসিআরএ কী, কেন এই বিল গুরুত্বপূর্ণ, বা সংশোধনীতে কী পরিবর্তন আনা হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আজ আমি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দেব। এবং ভিডিও শেষে পরীক্ষায় আসার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরব। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমেই আমরা জেনে নিই এফসিআরএ কী। এফসিআরএর পূর্ণরূপ হলো ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। বিদেশ থেকে কোনো সংস্থা বা এনজিওর কাছে অর্থ অনুদান বা কোনো কন্ট্রিবিউশন এলে সেই অর্থ কীভাবে গ্রহণ ও ব্যবহার করা হবে তা নিয়ন্ত্রণ করে এফসিআরএ আইন। ভারতের বর্তমানে মূল আইনটি হলো এফসিআরএ 2010। তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, খুব শীঘ্রই ভারত সরকার এই এফসিআরএ আইন সংশোধন করতে চলেছে। তাহলে এফসিআরএ বিল কেন গুরুত্বপূর্ণ? বন্ধুরা, এফসিআরএর মাধ্যমে সরকার বিদেশি অনুদানের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি এবং নিয়ন্ত্রণ নিশ্চিত করতে চায়। বিশেষ করে কোনো সংস্থা বিদেশি অনুদান নিয়ে সেই অর্থ কীভাবে ব্যবহার করছে সেটি গুরুত্বপূর্ণ বিষয়। মানে বিদেশ থেকে কোনো সংস্থা বা এনজিওর কাছে যে অর্থ আসছে সেই অর্থ যাতে অপব্যবহার না হয় সেই দিকটা এফসিআরএ নিয়ন্ত্রণ করে। নতুন সংশোধনীতে কি বলা হয়েছে দেখে নাও। যে কোনো সংস্থা এফসিআরএ রেজিস্ট্রেশন বাতিল হলে বা সারেন্ডার করলে অথবা রেজিস্ট্রেশন রিনিউয়াল না হলে, মানে বিদেশি অর্থে তৈরি সম্পদ ও অর্থের ব্যবস্থাপনা কিভাবে হবে তার জন্য ডেজিগনেটেড অথরিটির ব্যবস্থা করার প্রস্তাব রয়েছে। অর্থাৎ বিদেশি অনুদানের মাধ্যমে তৈরি সম্পদ যেন অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার বা হস্তান্তর না হয় সেই বিষয়টি নিয়ে ব্যবস্থা রাখা হচ্ছে। এটি নিয়ে সরকার একটা সংশোধনী বিল আনতে চলেছে। পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে দেখে নাও। প্রথমত এফসিআরএর পূর্ণরূপ জানতে চাইতে পারে। ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। ভারতের বর্তমান মূল এফসিআরএ আইন কত সালের? 2010। এফসিআরএ মূলত কী নিয়ন্ত্রণ করে? বিদেশি কন্ট্রিবিউশন বা অনুদান গ্রহণ ও ব্যবহারের বিষয়। এফসিআরএ কোন মন্ত্রকের অধীনে পরিচালিত হয়? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে পরিচালিত হয়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স বা গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার সঙ্গে থাকো। আর সঙ্গে থাকতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখতে হবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, ধন্যবাদ।